নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মুড়ির চাকমোয়া রেসিপি। তো মুড়ির চাকমোয়া রেসিপিটা কিভাবে বানাই চলো বানানোটা শুরু করি, আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আমি গ্যাসের চুলাটা অন করে একটি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটার মধ্যে আমি অল্প সাদা তিল নিয়েছি। সাদা তিলগুলি আমি এখন ভেজে নেব শুকনো খোলায়। তিল ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি। তো এই কড়াটার মধ্যে আমি একটি চায়ের কাপের 1 কাপ জল দিয়ে দিয়েছি। তো এই জলটার মধ্যে আমি দিয়ে দেব কিছু পরিমাণ গুড়। এখানে পরিমাণটা বলছি না আমি। গুড়ের চাকাটাকে আমি এইভাবে খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি জাল হয়ে যাবে। সবগুলো গুড়ের চাকায় গলে গেছে। তা আমি এখন খুন্তিতে তুলে নিয়েছি, আর হাতের আঙ্গুল দিয়ে দেখছি আঠালো ভাব হয়েছে কিনা। তো দেখলাম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচা মৌরিটা আমি উপর থেকে ছিটিয়ে দেব। তারপর নাড়া দিয়ে আমি কিছু মুড়ি নিয়েছি, ওই মুড়িগুলি আমি দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি আগে গুড়ের পরিমাণটা বলিনি, তো এখানে কিন্তু মুড়ির চাইতে গুড়ের পরিমাণটা একটু বেশি লাগবে। এই যে দেখো, আমি দিয়ে দিলাম মুড়ি। তো এখন নাড়া দিয়ে তারপর আমি আগে থেকে যে তিলগুলি ভেজে নিয়েছিলাম ওই তিলগুলি আমি মুড়ির উপর ছড়িয়ে দেব। তারপর ভালোভাবে নাড়া দিয়ে সবগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নেব। ভাজা তিলগুলি আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এখন সবগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়েছিলাম। তো দেখো, কালারটা একদম লাল লাল হয়েছে। তো মুড়ির চাইতে যদি গুড়ের পরিমাণটা বেশি দেওয়া হয় তাহলে কালারটা এরকমই আসে, আর খেতেও ভালো লাগে। এখন কড়া থেকে নামিয়ে আমি একটি প্লেটে নিয়েছি, আর হাতে আমি অল্প ঘি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে সর্ষের তেলও নিয়ে নিতে পারো। তো হাতে ঘি লাগিয়ে আমি এইভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি চাকের মতো। তো এইটা এইভাবেই বানাতে হয়, মোয়া বানালে চলবে না। এটার নাম চাকমোয়া, চাকের মতো একটা শেপ দিতে হয়। তো এইভাবে আমি শেপ দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। বন্ধুরা, এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে, আর প্রচুর প্রচুর শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এদিকে দেখো, 5 মিনিট পর আমি আবার ফিরে এসেছি, আর চাকমোয়াটা ঠান্ডা হয়ে গেছে। তা আমি এখন একটি ছুরি নিয়েছি। তো ছুরিটার সাহায্যে আমি এই চাকমোয়াটাকে কেটে নেব মাঝখান দিয়ে। তো তোমরা চাইলে ছোটো ছোটো পিস করেও পরিবেশন করতে পারো। এটা চায়ের সাথেও খাওয়া যায়, আবার এমনিতেও খাওয়া যায় সকাল বিকেল টিফিনের সময়। তো বন্ধুরা, আবার নেক্সট দিন নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব, নতুন রেসিপি নিয়ে। তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, সাথে থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।